यही लाइनें हम देख सकते हैं। हाँ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজি 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 খুঁজলে পাবি, খুঁজি 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজি 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দিবি 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 জ্ঞানের বাতি, দিবি 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 জ্ঞানের বাতি, দিবি 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 জ্ঞানের বাতি। হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙাই ডিঙে, ড্যাং 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 ডাঙাই ডিঙে চালায় আবার সে কোন জন। ড্যাং 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 ডাঙাই ডিঙে, ড্যাং 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 ডাঙাই ডিঙে চালায় আবার সে কোন জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে
কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये হৃদা জনঃ। আজকে আমরা কথামৃতের সেখান থেকে পড়ব, একটু আলোচনা করব। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আছেন, সেখানে মাস্টারমশাই যিনি কথামৃতকার তিনি এসছেন, আরো কিছু ভক্তরা আছেন। মাস্টারমশাই ঠাকুরকে কিছু প্রশ্ন করছেন। নর্মালি প্রথম দিকেই মাস্টারমশাই যা প্রশ্ন করেছেন, শেষের দিকে আর প্রশ্ন না, কারণ অন্যরকম ব্যাপার ছিল। প্রথম দিকে একটু সংশয় ছিল সামান্য, সেসব মিটে গেছে। উনি নিজেও বলেছেন সংশয় যখন মিটে গেছে আর বারে বারে এইসব নানা রকম প্রশ্ন করে মনটাকে মানে বিক্ষিপ্ত করার দরকারটা কি। এখন আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাই কি প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্ন এমন প্রশ্ন এবং তার উত্তর যেটাকে আমাদের প্রত্যেক সাধকের দরকার, জানা দরকার। সাধক মানে যারা ঈশ্বরকে চিন্তা করে, ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করে, তারাই সাধক। এখন আমরা দেখছি মাস্টারমশাই ঠাকুরকে কি প্রশ্ন করছেন। মাস্টারমশাই অনেক পড়াশোনা করেছেন, তো একটা প্রশ্ন মনে এসছে, সেখান থেকেই বলছেন যে মাস্টারমশাই বলছেন, আজ্ঞা প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। প্রবোধ চন্দ্রোদয় নাটক একটা ছিল, উনি মাস্টারমশাই পড়েছেন, সেখানে যে প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বস্তু বিচার। বলছেন বস্তু বিচার, এই কথা শুধু বললেন। মাস্টার ঠাকুর বলছেন হ্যাঁ বস্তু বিচার, বস্তু বিচার। এই দেখো, তারপরে করছেন কি ধরনের বস্তু বিচার করবে। এই দেখো টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে, বিচার করো। এই যে শরীর, এর মধ্যে কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়। এখন বস্তু বিচার, তো কি ধরনের বস্তু বিচার করবে। এখন ঠাকুর বলছেন আমাদের শরীরকে উপরে আমরা যে এত বেশি আকৃষ্ট হই, এই শরীর সম্বন্ধে চিন্তা করা যায়, বিচার করা যায়, তাহলে কি আমরা দেখি, এটা ঠাকুর বলছেন। এখন এটার সঙ্গে লিঙ্ক করে আমি বলছি আপনাদের, কঠোপনিষদে একটা শ্লোক আছে, শ্রেয়স্য প্রিয়স্য মনুষ্য মেতৎ তৌ সম্পৃক্ত। আমি মানে বলে দিচ্ছি, কারণ আমারই হচ্ছে যে কোনো কিছু বলার আগে অরিজিনালটা ধরতে হবে। যদি শুধু এক্সপ্লেনেশনে যাই তাহলে আমি আমার ভাব বলতে বলতেই শেষ, অরিজিনাল থেকে পিছিয়ে যাব। এই জন্য আমাদের শাস্ত্র যেটা উল্লেখ করেছে, ঋষিমুনিদের যেটা আগে অনুভূত সত্য, ঋষিমুনিদের নিজস্ব অনুভূত যে সত্য, সেগুলো যে ভাষায় যেভাবে লেখা আছে সেটাকে প্রথমে উল্লেখ করতে হবে, সেইটা ধরে আমাদের এগোতে হবে। কারণ স্বামীজি বলছেন বেদ বেদান্তের শাস্ত্র আমাদের শাস্ত্র, আমাদের শাস্ত্রকেই বেদ বেদান্ত। গীতা সেটা বেদান্তেরই একটা অংশ। গীতা হচ্ছে উপনিষদের সার। এই সমস্ত উপনিষদ আছে, উপনিষদের সার হচ্ছে গীতা। কাজেই আপনারা যদি গীতা পড়েন জানবেন বেদ পড়েছেন, বেদান্ত পড়েছেন, বেদের সার পড়েছেন। কাজেই ওই বেদের 4টে খণ্ডে পড়তে মন করার কথা নেই। উপনিষদের সার মহাভারতের একটা অংশে লেখা উল্লেখ করা আছে, সেটাই উল্লেখ করেন, সেটাই সেই জন্যই এটাকে স্মৃতি শাস্ত্র বলে। তাহলে শ্রুতি শাস্ত্র হচ্ছে বেস্ট, নাম্বার 1। বেস্ট বলে নয়, নাম্বার হচ্ছে শ্রুতি শাস্ত্র, তারপর হচ্ছে আপনার ন্যায় শাস্ত্র, সেটা ব্রহ্মসূত্র আর
গীতা হচ্ছে এর মানে প্রস্থানত্রয়। এ প্রস্থানত্রয় এই জন্য বলছে এই শাস্ত্র তিনটের মধ্যে অবলম্বন করলে আপনি অবশ্যই ভগবত প্রাপ্তি হবে, ভগবানের প্রতি প্রস্থান করবেন। শাস্ত্রীয় ভাষায় বলে প্রস্থানত্রয়। উপনিষদ হচ্ছে শ্রুতি শাস্ত্র, আর ব্রহ্মসূত্র হচ্ছে ন্যায় শাস্ত্র, ন্যায় প্রস্থান, স্মৃতি প্রস্থান, শ্রুতি প্রস্থান, ন্যায় প্রস্থান আর স্মৃতি প্রস্থান। এই তিনটের দ্বারা, কারণ এর মধ্যেই আত্ম অনুভবের, ঈশ্বর অনুভবের সব তত্ত্বগুলো উল্লেখ করা আছে। কেউ নিষ্ঠা করে সেটা অনুসরণ করলে, সাধন করলে তো স্মৃতি শাস্ত্র গীতা আপনার গীতা পড়েছেন, কাজেই সেখানে উপনিষদের সার গীতাতে আছে। এবং সেই উপনিষদে একটা শ্লোক বলছেন যে শ্রেয়স কঠোপনিষদ, এবং কঠোপনিষদ স্বামীজি চাইতেন আমাদের সব যুবকরা পড়ুক। তার মধ্যে সুন্দর সব ওই যে বিচার, বস্তু বিচার কথা বলে, বস্তু বিচার সুন্দরভাবে উল্লেখ করা আছে। তাতে আমাদের যে চিন্তাধারার ঠিক মানে সহি চ্যানেলে চলবে, ঠিক ঠিক ধারাতে চলবে যদি ওই কঠোপনিষদের চিন্তা ভাবনা আমাদের ভেতরে ঢোকে। বস্তু বিচার খুব সুন্দরভাবে করা আছে। সেখানে আছে শ্রেয়স্য প্রিয়স্য, শ্রেয় এবং প্রিয়। শ্রেয়স্য প্রিয়স্য মনুষ্য মেথড। এই মনুষ্য সমাজে, আমাদের মনুষ্য সমাজে শ্রেয় এবং প্রিয় দুটো জিনিস আছে। শ্রেয় প্রিয়, শ্রেয়স্য প্রিয়স্য মনুষ্য মেথড তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরাহা। এই দুটোকে আলাদা করে, কি করে বিচার করে, কারা বিবিনক্তি আলাদা করে? ধীরা, ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, ইন্টেলিজেন্ট পার্সন। বুদ্ধি যার আছে সেই বুদ্ধিমান ব্যক্তি এই জগতের দুটো জিনিস আছে, শ্রেয় একটা হচ্ছে প্রেফারেবল, আর প্রিয় হচ্ছে প্লেজারেবল। শ্রেয় কি? প্রেফারেবল, এটা উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস, যেটা নাকি বহুদিন থাকবে। আর প্রিয় হচ্ছে কিছুক্ষণের জন্য, ফর শর্ট টাইম, ইউ উইল এনজয় দিস ওয়ার্ল্ড ফর শর্ট টাইম। আর শ্রেয় হচ্ছে ইউ উইল এনজয় দিস ওয়ার্ল্ড ফর লং টাইম, মেবি ইমর্টাল টাইম। সেখানে টাইমের কোনো ফ্যাক্টর নেই। কাজে কোনটা শ্রেয় কোনটা প্রিয় এই দুটো সামনে রাখেন তারা বিচার করেন। কে? বুদ্ধিমান ব্যক্তি, মন্দ ব্যক্তি নয়। শ্রেয়স্য প্রিয়স্য মনুষ্য মেথড তৌ সম্পৃক্ত বিবিনক্তি ধীরা। শ্রেয় হিবি ধীরভি প্রেয়স বৃণীতে। যে শ্রেয়টা কোনটা করে? ধীর ব্যক্তি, যে ইন্টেলিজেন্ট ব্যক্তি, শান্ত স্বভাব ব্যক্তি, যে বিচার ক্ষমতা যার আছে, বিচার করে যে শান্ত হয়ে গেছে। শ্রেয় হি ধীরভি, ধীর ব্যক্তি শ্রেয়টাকে গ্রহণ করে, দুটো বিচার করে। প্রেয়স বিনীতে, প্রিয় থেকে শ্রেয়টাকে আলাদা করে, বিনীতে বলে বিভাগ করে গ্রহণ করে। প্রেয় মন্দান যোগক্ষেমাদ বিনীতে। কে প্রিয়টাকে গ্রহণ করে? মন্দ ব্যক্তি, স্টুপিড ফেলো, যারা ইন্টেলিজেন্ট নাই, বিচার করার ক্ষমতা নাই, তারা প্রিয়টাকে গ্রহণ করে। সামান্য চোখে দেখছে ভালো জিনিস, ব্যাস সেটাকে গ্রহণ করে। ওইটা নিলে যে তোমার ভালো সমস্যা দেখলো, ভালো পকোড়া খেলো, এক গাদা পেট ভরে খেলো, তারপরে পেট খারাপ। কিন্তু যে বিবেকবান ব্যক্তি, না, এটা খেলে তো আমার পেট খারাপ হয়, আমি সাধন বন্ধ করবো, ভগবানের নাম করবো। এটা যেমন যে জিনিস আমার, কারণ এই শরীরটা হচ্ছে, শাস্ত্র বলেন বিভিন্নভাবে শরীরটাকে উল্লেখ করেছেন, বলছেন শরীরম রোগমন্দিরম, শরীরম সাধন মন্দিরম। এই শরীর লাভ করেছি মানে এই শরীর দ্বারাই আমাকে, শরীর লাভ করেছি মানে মনুষ্য শরীর স্পেশালি, অন্য শরীর নয়। অন্য শরীর যেটা, সেটা হচ্ছে ভোগ শরীর। এই যত অন্য প্রাণী দেখছেন জগতে, শাস্ত্র বলছেন এবং মডার্ন সায়েন্সও বলে, বায়ো সায়েন্স বলছে, এই জগতে স্বর্গ মর্তপাত মানে জল, স্থল, বায়ু, স্পেস, টোটাল প্রায় 84 লক্ষ স্পেসিস আছে। 10,000 বছর আগে আমাদের বেদিক কালচারে বলছেন আমরা 84 লক্ষ জনই ভ্রমণে পরে মনুষ্য জন্ম হয়। বর্তমান মডার্ন বায়োলজি স্বীকার করছে যে এই এতে টোটাল নিয়ারলি কে আর 84 লক্ষ এক এক করে গুনতে গেছে, 84 লক্ষ স্পেসিস আছে। এবং আমাদের শাস্ত্র বহুদিন পূর্বেই বলে গেছে 84 লক্ষ জনি মানে জন্মস্থান, উদ্গম স্থল, উৎপত্তি স্থল ভ্রমণ করে এসছে, মনুষ্য জন্ম হয়েছে। কাজে এই মনুষ্য জন্ম হয়েছে মানে অন্যান্য জনিতের এই যে মনুষ্য জন্ম আমরা যা করব তারই ফল অন্যান্য ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো জন্ম লাভ হবে, মন্দ কর্মে মন্দ জন্ম লাভ হবে। সাপ ব্যাং ওই লাভ হবে, ব্যাংকে সাপ ধরছে খাচ্ছে, ওইটাই হবে।
কেন্ন, ওই স্করপিও, হ্যাঁ, ওই ওগুলো হবে, হ্যাঁ, পিছে পিছে লোক কারণ যাদের অপরকে খোঁচানো স্বভাব, ওইগুলো হবে, ওই সব জন্মাবে। কাজেই প্রেয় মন্দান যোগক্ষেমাত, যে মন্দ ব্যক্তি সে প্রেয়টাকে গ্রহণ করে। এই মনুষ্য শরীর বলা হচ্ছে যে এই মনুষ্য শরীর মানে একবার মুক্তির দ্বার আমার কাছে উদ্ঘাটিত হয়েছে। এই মনুষ্য শরীর পেয়েছি মানে মুক্তির দ্বার আমার কাছে খুলে গেছে। এখন তুমি এই দ্বারের মধ্যে ঢুকবে নাকি দ্বার থেকে অন্য জায়গায় চলে যাবে? পুনরূপী জননম পুনর্মরণ করবে, এই যে 84 লক্ষ পর্যন্ত ঘুরতে থাকবে, নাকি এই জীবনে তুমি ভগবত প্রাপ্তিকে আনন্দে ইমর্টাল হয়ে যাবে? তুমি জানবে যে তুমি অমর। এই যে তুমি মরে যাবে, এই যে ভীতি, ওইটাই মায়া, ওইটাই মিথ্যা, ওইটাই ইগনোরেন্স, ওইটাই মন্দ ব্যক্তির কপালে জুটবে। কিন্তু যে ধীর ব্যক্তি, যে বিচারশীল ব্যক্তি, তিনি জানবেন এই শরীর পেয়েছি মানে আমার মুক্তির দ্বার খুলে গেছে। এই বিচারবান ব্যক্তি, বস্তু বিচার বিরাট ব্যাপার। বস্তু বিচারটা একটা বিশাল জিনিস। কাজে বিচার যদি না থাকে এতে মানুষ নয়, বিবেকহীনা। বিবেক মানে বিবেকবান ব্যক্তি বিচার করে। বিবেক মানে ডিসক্রিমিনেশন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ জেনে নিয়ে যে ভালোটাকে গ্রহণ করে সেই বিবেকবান। কাজেই বিবেক এবং বৈরাগ্য দুটো একসঙ্গে কথা আছে, যে ভালোটাকে গ্রহণ করে এবং মন্দটাকে ত্যাগ করে। বিবেক এবং বৈরাগ্য একসঙ্গে চলে। মন্দটাকে ত্যাগ করতে হবে, তবে ডিনাউন্সিয়েশন, সেটাই ত্যাগ। বিবেক বৈরাগ্য, তার বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলি, আপনার গানটা শুনেছেন, তার বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে। ওই দুই কাঁধে মানে একদিকে সে বিবেক গ্রহণ করবে, সত্যটাকে গ্রহণ করবে, মিথ্যাটাকে ত্যাগ করবে। কাজে এই মনুষ্য জন্মে সেটা হয়। কাজে যে ধীর ব্যক্তি শ্রেয়টাকে সে গ্রহণ করে, দুটোই আছে, জানে কোনটা শ্রেয় কোনটা প্রিয়, জেনে বিচার করে শ্রেয়টাকে গ্রহণ করে। এই বস্তু বিচার, যে আমি এই যে পেয়েছিলাম, শরীরটাকে রোগমন্দির করতে দেব না, সেটা কি করব? ধ্যান মন্দির, সাধন মন্দির। কাজেই সেইভাবে তারা, এবং জানেন আমাদের শাস্ত্রে, যোগ শাস্ত্রে মানে একটা যোগ আছে, এটা হচ্ছে বলে মানে অনুলোম, মানে নানা রকম নীতি ধুক্তি করে এসব আছে করে। তার কারণ হচ্ছে ওরা যোগ সাধনা করে, কুম্ভক করবে ইত্যাদি, নানা রকম প্রাণায়াম ইত্যাদি করে আয়ুটাকে অনেকদিন বাড়িয়ে ফেলে। বলে আমার লিমিটেড আয়ু আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যে এত কোটি শ্বাস প্রশ্বাস আমি নেব। ওরা শ্বাসটাকে ঢুকে দিল কুম্ভক করে। প্রাণায়ামে আছে রেচক পূরক কুম্ভক, রেচক কুম্ভক পূরক, বা পূরক কুম্ভক রেচক। প্রথমে নিচ্ছে, বন্ধ করছে, তারপরে ছাড়ছে। এখন অনেক যোগী আছে তারা কুম্ভক করে, মানে একদম শ্বাস বন্ধ, ভেতরই প্রাণটাকে আটকে দিল। বলছে এই কুম্ভক করে বহুদিন বাঁচতে পারে। ত্রৈলোক্য স্বামী 325 বছর বেঁচে ছিলেন, ঘটনা, হিস্ট্রি। গঙ্গার ভিতরে গিয়ে সমাধিস্থ বসে থাকতেন কুম্ভক করে, সম্ভব। অনেক এমনি তো, দুর্যোধনও জানতেন কুম্ভক। সরোবরের নিচে যখন মৃত্যুর আগে, আপনার ভীমের সঙ্গে লড়ার আগে সরোবরের নিচে ধ্যান করছিল কুম্ভক করে। কাজেই ওরা কি করে, যে কেন এটা না, ওরা এই যোগটা করে আয়ুটাকে বাড়াবার জন্য। এই জন্য করে যে আমি এইবার কনসাস হয়েছি, কারণ ভগবত প্রাপ্তি তো অত সহজ ব্যাপার নয়। আমরা বহু কত জন্ম পরে মনুষ্য জন্ম হয়েছি, আবার এই মনুষ্য জন্ম কবে পাবো ঠিক নাই। আজকে এই মনুষ্য জন্ম পেয়ে যখন একবার অ্যাওয়ারনেস এসছে যে এই জীবনে ভগবান লাভ করতে হবে, তো আমি হয়তো সেই অবস্থা লাভ করিনি, কাজে এই অবস্থা লাভ করি, কিন্তু আমার তো মৃত্যু হবেই। কাজে মৃত্যুর কি করে ডিলে করা যায়, লং 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 করা যায়, সেই জন্য ওরা আয়ুটাকে বাড়ি ফেলে ওই কুম্ভ ইত্যাদি করে, যে এই জীবনে যত সে ভগবান লাভ করতে পারে, বাড়িয়ে পারে। কারণ কি? শরীরম সাধন মন্দিরম। কাজেই যারা নাকি বিদ্বান ব্যক্তি, যারা নাকি ধীর ব্যক্তি, যারা বিবেকবান ব্যক্তি, হ্যাঁ, ইন্টেলিজেন্ট ব্যক্তি, তারা কি করেন? তারা এই শ্রেয়টাকে গ্রহণ করেন। সেটা হচ্ছে কি করে গ্রহণ করেন? বস্তু বিচার। এই ঠাকুর বললেন বস্তু বিচার, ওই পেছনের কারণ হচ্ছে বস্তু বিচার। এবং মজার ব্যাপার দেখুন, বেদান্তে সাধনের করা আছে, আত্মোপলব্ধির জন্য সাধন করতে হয়। এখানে সাধন চতুষ্টয় বলে উল্লেখ, 4টে সাধনের ব্যবস্থা আছে। সাধন চতুষ্টয়,
চার সাধন। সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথমেই হচ্ছে বস্তু বিচার। এই যে বেদান্তে কোন অধিকারী বেদান্ত সাধনা করবেন, কর্মভক্তি, জ্ঞান, যোগ ইত্যাদি যা কিছু সাধনা করবেন, চারটে সাধন চতুষ্টয়ের উল্লেখ আছে। সাধন চতুষ্টয়ের প্রথমে হচ্ছে বস্তু বিচার। আপনারা জানেন নিত্য অনিত্য বস্তু বিচার, নিত্য অনিত্য বস্তু বিবেক, নাম্বার 1। নাম্বার 2, ইহ অমূত্র ফলভোগ বিরাগ। এই যে ইহ অমূত্র ফলভোগ বিরাগ, এটা বস্তু বিচার না চলে হবে না। দ্বিতীয় সাধন। প্রথম সাধন হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা আমার যার সাধনে সহায়ক হবে, কোন কাজ আমার পড়াশোনার ক্ষতি হবে, কোন কাজ আমার লাভ হবে, কি করে কনসেন্ট্রেশন বাড়বে। কাজে মাইন্ডটা যদি যাদা বেশি অন্যান্য কাজে দেখায় তাহলে কনসেন্ট্রেশন খারাপ হবে, নষ্ট হবে। এই জন্য এই ফার্স্ট বয় এবং লাস্ট বয়ের মধ্যে তফাৎ হচ্ছে কনসেন্ট্রেশন। আমি যে বলছেন, টু মি দ্য এসেন্স অফ এডুকেশন ইজ কনসেন্ট্রেশন অফ মাইন্ড। শুধু শিক্ষার মানে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য নয়, সবার সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রেই এই পারফেক্ট কাজ হয় যার কনসেন্ট্রেশন বেশি। তার দ্বারাই পারফেক্ট কাজ হয় যার কনসেন্ট্রেশন বেশি, একাগ্র চিত্ত। যে বেলুমঠে স্বামীজিদের সময়ে রাজা মহারাজ, বিবেকানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ বলতেন, নতুন যারা শয়ন করতো সাধু ব্রহ্মচারীরা, ওদের সবজি কাটতে হতো, ঠাকুরের ভোগ দিয়ে যে সবজি কাটতেন। তো বলছেন, আচ্ছা কে আজকে আলু ছুলে এসিস, নিয়ে আয় তো, এই আলুটা কে ছুলে এসিস। আমি আলু ছোড়া দেখে বলে দেবো কার বেশি ধ্যান হয়েছে। যার যথার্থ ধ্যানের কনসেন্ট্রেশন তার পারফেক্ট হবে। কারণ যথার্থ যে মানে কনসেন্ট্রেশন যারা আছে তার কাজের মধ্যেই পারফেকশন প্রকাশ পাবে। এর কর্মযোগে সে যে আমি উল্লেখ করছি, অল ডিউটি ইজ হোলি, all duty is holy, and to do this work with perfection is the highest worship of God. আমি বলছেন কাজে এই পারফেক্ট ওয়েতে যে কনসেন্ট্রেট নিয়ে কাজ করবে সেটা হচ্ছে হাইয়েস্ট ওয়ার্শিপ অফ গড। কাজেই এই বস্তু বিচার কি করে যে করবে তার কনসেন্ট্রেশন দরকার। যে ঠিকভাবে বিচার করতে একটা জিনিস ধরবে, বিচার করে দেখবে কোনটা ভালো কোনটা মন্দ, ভালো যা গ্রহণ করবে, কোনটা তাকে ত্যাগ করবে। তাহলে প্রথম সাধন হচ্ছে বস্তু বিচার। নিত্য অনিত্য, নিত্য কোনটা নিত্য কোনটা অনিত্য, নিত্য অনিত্য বস্তু বিচার। এই বস্তু বিচার করতে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট। এবং মাস্টারমশাই জাস্ট নতুন আসছেন তখনই জিজ্ঞেস করছে এটা ঠাকুরকে, যে প্রবোধচন্দ্রদয়ে বস্তু বিচারের কথা উল্লেখ আছে। হ্যাঁ, বস্তু বিচার। এই বস্তু বিচারটাকে এই যে আমরা বলছি, এবং কঠোপনিষদে সুন্দরভাবে বস্তু বিচার, বিচার ছাড়া হবেই না, শাস্ত্র আপনি এগোতেই পারবেন না বিচার ছাড়া। নিত্য অনিত্য বস্তু। তারপর দ্বিতীয় হচ্ছে ইহ অমূত্র। ইহ মানে ইহকালের, অমূত্র মানে পরকালের। ফল ভোগ বিরাগ। ইহকালের যে আপনি ভালো মন্দ কাজ করছেন, তার জন্য আপনি আবাস পাবেন, তার নাম হবে, প্রচার হবে। কেউ দান করছে দেখাবার জন্য, হ্যাঁ লোকে দেখবে, বলবেন মুখ দানি, চলবে না। এই দেখুন, শুভ কর্মের শুভ, মন্দে মন্দ ফল। শুভ কাজ করলে আপনি এই ধরনের অনেক ধন পাবেন, প্লাস সম্মান পাবেন। আর ভালো কর্মকে সেরকম সকাম কর্ম হলে স্বর্গ লাভ হবে। কিন্তু দুটোই অনিত্য, দুটোই ফল। আমাদের দ্বিতীয় যে সাধন, ইহ অমূত্র ফলভোগ বিরাগ, কোনো ফলে আমি চাই না। যার ফলে স্বামীজি কি লিখছেন কটাপিতে, আরতিতে বলেছেন না, আমাদের স্বর্গও চাই বা বর্তমান জায়গায় শান্তি চাই, সম্মান চাই। ধন ধন ভববন্ধন, ভববন্ধন সেদিন করতে হবে। ভববন্ধন মানে স্বর্গ নরক সবই ভব, সপ্ত সৃষ্টি, স্বর্গমর্ত প্রাতাল ইত্যাদি। এখন বলছে যে স্বামী সে যে বলছেন, আমি স্বর্গও চাই না, মর্তও চাই না। আমি কি স্বর্গমর্তের জন্য যে শুভ কর্মে শুভ, ভালো সকাম কর্ম করলে আমার স্বর্গ লাভ হবে, ভালো দান করলে আমার স্বর্গ লাভ হবে, এই ভাব মানে সকাম ভাবে করলে, আর আমার তার সঙ্গে সঙ্গে এখানেও নাম হবে, কোনটাই আমি চাই না। বলছেন ইহমূত্র ফল ভোগ বিরাগ খণ্ডন ভববন্ধন। ভববন্ধন কি করে হবে? ফল ভোগ যদি বিরাগ করেন, ফল ভোগ আমি চাই না।
do all this work as worship without any expectation. Without any expectation as worship to God. ভগবানের প্রীত্যর্থে, যেমন গীতাতে ভালো বলছেন, গীতাতে সার্ভিস কনসেপশন সুন্দর আছে। বলছেন যৎ করোষি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ। যৎ করোষি যা করবে, যদস্নাসি যা কিছু গ্রহণ করবে, যৎ জুহসি যত রকম যজ্ঞ ইত্যাদি করবে, দদাসি যত রকম দান করবে, তৎপুরুষ মদর্পণ আমাকে সমর্পণ করে। কৃষ্ণের প্রীত্যর্থে আমরা দেখুন সবকিছুর পরেই বলি শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। হ্যাঁ, যত কিছু আমরা করছি পুজো টুজো ইত্যাদি, লাস্টে আমরা কি বলি? এতৎ কর্ম ফল শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীরামকৃষ্ণ অর্পণ করে দিলাম। তাতে কি হবে? এই ফলে কর্মের যে দোষ গুণ ইত্যাদি আপনার লাগবে না, কিন্তু তার ফলে কি হবে? গীতাতে সুন্দর সার্ভিস কনসেপ্ট একটা বলছেন যে কি বলছেন? যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম কার্য বিবেত, যজ্ঞ দান তপস্যৈব পাবনানি মনীষিণাম। বলছেন কৃষ্ণ ক্যাটাগরিক্যালি told in Gita, sacrifice and charity should not be abundant. কৃষ্ণ ক্যাটাগরিক্যালি, যেহেতু সংস্কৃত আপনাদের কাছে বেশি কঠিন, কিন্তু ইংলিশ আর ভালো বুঝছেন আপনার, এই জন্য বলছেন সংস্কৃতে গীতা ভগবান বলছেন যে যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যম, ত্যাগ করবে না, যজ্ঞ দান এবং তপকর্ম ইত্যাদি। যজ্ঞ মানে স্যাক্রিফাইস, ন ত্যাজ্যম ত্যাগ করবে না, কার্যমিবত অবশ্যই করা উচিত। কেন? যজ্ঞ দান ও তপস্যৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান এবং তপস্যা করলে কি হবে? মানুষের মন চিত্ত পবিত্র হয়, তাতে উদ্ধার করবে তোমাকে, তারপরে তুমি ভববন্ধন থেকে মুক্ত হবে। পাবনানি, পাবন করেন মানে পবিত্র করে, মনীষিণাম। যেটা বলছেন ইংরেজিতে বলছেন, ইয়েতে ওটা ট্রান্সলেশন করেছেন, কৃষ্ণ ক্যাটাগরিক্যালি টোল্ড sacrifice and charity should not be abundant. It should be done because it will purify our heart. We will undertake it. যে এটা করবে তার চিত্ত শুদ্ধ হবে, ওই চিত্ত শুদ্ধি। যেটা বলছেন চিত্তস্য শুদ্ধ হয়ে কর্ম, এই যে কর্ম করবে কেন? চিত্ত শুদ্ধির জন্য। কর্মকে অকর্ম করে দিতে হবে, কারণ প্রত্যেক কর্মের একটা ফল আছে, কিন্তু ফলটা যদি আমি না নিই তাহলে অকর্ম হয়ে গেল। গীতাতে সুন্দর আছে, গীতা একটা ওয়ান্ডারফুল, এমন অদ্ভুত শাস্ত্র দুনিয়াতে নাই। কর্মণি অকর্ম যা পশ্যেত অকর্মণি চ কর্ম, কর্মে যে অকর্ম দর্শন করে, মানে আমি কর্ম করছি কিন্তু ফল নেব না, অকর্ম হয়ে গেল। তার ফলে তুমি এই কর্মের যে ভালো মন্দ ফলটা তুমি পাবে না, তোমার মাঝখান থেকে চিত্ত শুদ্ধি হবে। এই আপনি নিষ্কাম কর্মের যে ফল নাই তা নয়, মহান বেশি ফল, কিন্তু আমরা সেটা করি না। সেই জন্য স্বামীজি বলছেন unselfishness is the highest achievement. Unselfishness is the highest achievement. Only people have not that patience to perform it. মানুষের সে ধৈর্য নাই আনসেলফিশ কর্ম করে, প্রত্যেকটা জীবনে কিছু চাই, বাইরে চাইছে না, কিন্তু ভেতরে ভেতরে চাওয়ার আছে, ভেতরে অলরেডি হবে। আরে ওই ছেলেটাকে আমি সাহায্য করলাম, আমাকে নমস্কার করলো না, স্যালুট করলো না, প্রণাম করলো না, এটাও এক ধরনের চাওয়া, তা চলবে না। দিয়েছি মানে প্রভুর আমাকে দিয়েছেন, ইউ হ্যাভ গট ফ্রিলি, ইউ উইল গিভ ইট ফ্রিলি, আপনি বলছেন। কি হবে? এই দ্বারা চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি কি করে হবে? তাহলে এটা কি করে করবো? আমি বিচার, আমি যখন করবো, আমার বিচার থাকবে সবসময়, বিচার সবসময় একদম মানে সামনের দণ্ডের মতো থাকবে বিচারটা, কোনোভাবে যেন অন্য কিছু ভিতরে না ঢুকতে পারে, যে কি আমি ভগবত প্রীত্যর্থে করছি, নিজের কিছু পাওয়ার জন্য। কারণ ভগবান আমাকে দিয়েছেন, আমি সেরকম তাদের সবই আছে। খ্রিস্টান ভগবান হি বোদেবা দার্শন্তে যজ্ঞ ভবতা তৈ দত্তন অপ্রদায় বো ভুংতে স্তেনে বসে, মানে বলছেন ভগবান তোমাকে অনেক কিছু দিয়েছেন, যদি তুমি এটাকে শেয়ার না করো, অপরকে না করো, তাহলে সেটা পাপ ভক্ষণ করা হয়। তৈ দত্তান অপ্রদায় ভোগ, এই যে ভগবান তোমাকে যে জিনিস দিয়েছেন সেটা তুমি শেয়ার না করো, অপ্রদায় স্তেন অবশ্যই, স্তেন মানে পাপ, পাপ ভক্ষণ করছে সে, সেটা শেয়ার করতে হবে। এবং এই যে শেয়ার করবেন সেটা কিসে আপনি করাবে? এই যে বিচার বুদ্ধি করাবে, সেটা বিচার সবসময়, এভরি ওয়ার্ক বিচারটা মাস্ট, বিবেক এবং বৈরাগ্য,
নিত্য নিত্য বস্তু বিবেক মাস্ট, সবসময় রেডি থাকবে একদম। কোনোভাবেই যদি ডাইভার্সন হলে মানেই আটকে পড়বেন। এই জন্য বলছেন বস্তু বিচারটা হচ্ছে মাস্ট। রামকৃষ্ণ কি বলেছেন এখানে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, বস্তু বিচার, প্রত্যেকটা জিনিসের ঠাকুর লিঙ্ক করে দিলেন। সাধনের প্রত্যেকটা অবস্থাতেই বস্তু বিচার বিচার করে চলতে হবে। বিচার করলেন না মানেই গোলমাল, আটকে যাবেন। বিচারটা সবসময় রেডি থাকবে, ওই বিচারের দ্বারাই আমরা উন্নত হব। তাহলে কি বলছেন? ইহ অমূত্র ফলভোগ বিরাগ সাধন, এই জগতে এবং পরকালের যে ফল পাবো আমি সৎকর্ম করে, সেটা আমার চাই না। ভগবত কৃত্য করছে, এটা আমার উচিত, সৎকর্ম করা আমার উচিত। কারণ সৎকর্ম করলে চিত্ত শুদ্ধি হবে, এটা আমি করব, ফলের জন্য নয়। তারপর বলছেন তাহলে সাধন চতুষ্টয় বললাম, তো আপনারা বলবেন যে দ্বিতীয় দুটো বললেন, আর বাকি দুটো বলুন। তাহলে প্রথম হচ্ছে বস্তু বিচার, নিত্য অনিত্য বস্তু বিচার। বস্তু বিবেকও বলে, বস্তু বিচারও বলে। নিত্য অনিত্য বস্তু বিবেক, নিত্য বস্তু ইহ অমূত্র ফলভোগ বিরাগ। তারপরে সম আদি সৎ সম্পদ, যে সাধক তার অন্য কোনো এটা টাকা পয়সার প্রতি আকর্ষণ থাকবে না, তো মানে বেশি জোগাড় অ্যাকুমুলেট করার জন্য সে চাইবে না, কারণ সে জানে এগুলো অনিত্য। এই জন্য যেটুকুন দরকার, সেটা থাকতে হলে বাঁচতে হলে তো পয়সা লাগবেই, যেটুকুন দরকার আসবে, পয়সা এসে যাবে, ওটুকুনের জন্য কোনো বিশেষ অসুবিধা হয় না। কিন্তু কি হয়, যখন প্রবলেম তখনই হয়, যখন আমরা খালি খাই খাই করি, আরো চাই আরো চাই আরো চাই, তখনই এইসব গোলমালগুলো শুরু। মাস্টারমশাই যে মাঝে মাঝে জিজ্ঞেস করছে মাস্টারমশাই ঠাকুরকে, আমি বেশি ইনকামের জন্য চেষ্টা করতে পারি? হ্যাঁ পারো, দেখতে হবে সেটা কার জন্য করছো। এটা তুমি নিজের ভোগের জন্য করতে চাইছো নাকি সেবা করার জন্য? সেবার জন্য করো, তাহলে সেটা তোমার চিত্ত শুদ্ধি হবে। মাস্টারমশাই যখনই চান্স পেয়েছেন ঠাকুরের সন্তানদের সেবা করার জন্য চেষ্টা, উনি কখন নিজের জন্য বেশি ইনকাম করার চেষ্টা করেননি। সেবা তো করতেই হবে। অর্থটা কি জিনিস? এই যে অর্থ উপার্জন করবে, অর্থটা কি জিনিস? বলছে ওয়েলথ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু ফুলফিল ইউর ডিজায়ার। ওয়েলথটা কি? অর্থটা কি? এই ডিজায়ার পূর্ণ করার জন্য একটা মাধ্যম, একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট। ওয়েলথ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট টু ফুলফিল ইউর ডিজায়ার। আপনার না ভোগের ইচ্ছা আছে, যেটা পয়সা না থাকলে হবে না, কাজেই অর্থ হয়তো করবে আপনার ডিজায়ারকে ফুলফিল করবে। এখন এই যে ডিজায়ার, এর মধ্যে দুই রকম ডিজায়ার আছে। একটা হচ্ছে লোয়ার ডিজায়ার, একটা হচ্ছে হায়ার ডিজায়ার। লোয়ার ডিজায়ার হচ্ছে আপনার ভোগ করার জন্য, আমি ইনকাম করছি, আমি করবো, আমি ভালো জিনিস খাবো, আমি ভালো করবো, আমি এসব করবো, এটা লোয়ার ডিজায়ার। এই ইনকাম করছি, এটা সৎ কাজে ব্যয় হবে, রামকৃষ্ণ মন্দির হবে, অনেকে এসে ভক্তরা সাধন ভজন করবে, মানুষের সেবার জন্য অনেক কাজ, ত্রাণ হচ্ছে, রিলিফ হচ্ছে। হ্যাঁ, গরিব ছাত্ররা পড়াশোনা করতে পারে না, তাদের জন্য, ওরা খেতে পারে না দুবেলা, ওদের জন্য একটু খাবার দেওয়া হলো। এই যে মানে মনুষ্য সেবার জন্য, কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, শিবজ্ঞানে জীব সেবা, এই যে কথাগুলো আছে, সেইটা ভাবনা রেখে অর্থের সদুপযোগ করা। কি আছে, আমার তো দরকার 100 টাকা নিজের জন্য, আর আমার ফ্যামিলির জন্য আর 500 টাকা দরকার। তা আমার কাছে 5 কোটি টাকা আছে, কেন? এই টাকা কি হবে? ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে খালি, ব্যাংক ব্যালেন্স তো তুমি নিয়ে যেতে পারবে না কিছু। তাহলে সেইটা তুমি থাকতে থাকতে, আমি জানি এখানে কি বলবো আপনাকে, বলুন। একজন খুব ভালো ভক্ত আছেন, অনেক পুরনো, মারা গেছেন। একজন কোন ভক্ত খুব ইন্টারেস্টেড ছিলেন, অনেক পুরনো ভক্ত, আপনার এক কথা আপনার চিনে যাবেন, আমি বলবো না নাম। খুব ইন্টারেস্টেড, ভালো একটা মন্দির হোক এখানে। উনি বিরাট পয়সাওয়ালা লোক, বললেন আমি এই জায়গাটা দিয়েছি ফ্ল্যাট করতে, আমি এই ফ্ল্যাটটা তৈরি হলে 10টা ফ্ল্যাটের পয়সা রামকৃষ্ণ মিশনের মন্দিরের জন্য দেবো। দেখুন, আপনি জায়গা দিয়েছেন, অনেক টাকা পয়সা পেয়েছে, যা দেবেন আপনি বেশ একটা দিয়ে দিন, যা দেবেন ওই হয়ে যাবে, তারপর দেবেন, কিন্তু কে জানে কখন কার হয়ে যায়। সে বলে 5,000 10,000 করে কয়েকদিন দিলেন, তারপরে শেষ, ফিনিশ, মরে গেছে। এখন সেগুলো তার আত্মীয় স্বজন খাচ্ছে, কিছু লাভ হলো না। কোটি কোটি টাকা, বহু কোটি টাকা, দাম বলবো না। উনি যদি 1 কোটি টাকা এখানে দিতেই পারতেন, হয়তো নিজে ক্যাশই হয়তো পেয়েছেন কয়েক কোটি, আমি নাম বলবো না, কারণ বিশাল জায়গা, বিশাল ফ্ল্যাট তৈরি হচ্ছে, আমি জানি। কিন্তু নিজে কিছু বলছি, ওই করবো ইন্টারেস্টেড ছিলেন, আমি জানি সিনসিয়ারলি, যা করবো নিজে বাঁচতে বাঁচতে করবো। আমাদের একজন সাধু ছিলেন কাশিতে, বনবিহারী মাছ বলে,
বনবিহারী মহারাজকে বলতেন সবাই অনেকেই যে চলন্ত বিশ্বনাথ। ওনার ঠাকুরের স্বামীজির সেবা কাজ করে, যে বস্তু বিচার এবং সেবা, এর কাজ করে ওনার ভগবত দর্শন হয়েছে। কাশীতে অনেক নাম আছে ওনার, আমি ওনাকে দর্শন করেছি। ওনার যখন শরীরে আমি কাশীতে ছিলাম, উনি বলছেন ভাই আমার তো কিছু প্রণামী পড়েছে, লোকে দিয়ে যায়, ওখানে রাখা আছে। আমি ভাই থাকতে থাকতে, সাধু কি হয়, সাধুদের ভান্ডারটা সরিয়ে যাওয়ার 13 দিন পরে হয়। বলছি ভাই আমি থাকতে থাকতে সাধুদের দেখতে চাই, প্রসাদ পাচ্ছে সব। নিজে থাকতে থাকতে দিলেন, যা পয়সা ছিল বলছে এগুলি নিয়ে যাও ভাই, সাধুদের নিমন্ত্রণ করো, সাধুদের আমি দেখতে ওরা সেবা করছে। ঠিক আছে, বলে ওনার বলছে আজকে কার ভান্ডারা? না, বনবিহারী ভান্ডারা, সে কি উনি তো শরীর আছে? না না, মহারাজ ইচ্ছা, উনি থাকতে থাকতেই, উনার থাকতেই উনি ভান্ডার দিয়েছেন। তারপরে শরীর যাওয়ার পরে ভক্তরা মিলে অনেক বড় ভান্ডার দিয়েছেন, সে ঠিক আছে, কিন্তু উনি নিজে চাইছেন যে যা আছে সব নিয়ে যাও, আমি সাধুদের দেখতে চাই। ওনার জীবন অদ্ভুত জীবন। উনি বয়স হয়েছে, ভারী শরীর ছিল, ওনাকে আমি গ্লুমি কখনো দেখিনি, বিষণ্ণ চিত্ত, সবসময় হাসিব। বলছেন স্বামীজির সেবা কাজ করে, শিবজ্ঞানী জীবা সেবা করে যদি কেউ ভগবত প্রাপ্ত হয়ে থাকেন তিনি বনবিহারী মহারাজ। আমরা দেখেছি ওনাকে। এবং আমি একটু ইমোশনাল ভাবের কথা বলতে পারব না, উনি স্বয়ং মা অন্নপূর্ণা দর্শন পেয়েছেন, মা নিজে এসে দেখা দিয়েছেন ওনাকে। আমি বলতে গেলে আমি একটু ইমোশনাল, আমি বলতে যাচ্ছি না, আলাদা বলতে, কিন্তু ক্লাসে বলতে গেলে ইমোশনাল হলে আবার বন্ধ হয়ে যাবে। যাই হোক, এমন অদ্ভুত আছে ওরা। উনি বলছেন মহারাজ এই যে আপনি হসপিটালে ড্রেসিং টেসিং করেন, এমন কোন কোন রোগী আসে এমন গ্যাংগ্রিন হয়ে গেছে, দুর্গন্ধে থাকা যায় না, আপনি মুখে পট্টি বন্ধ বাঁধেন না। বলে তুমি যে বিশ্বনাথ মন্দিরে যে যাও, পাশে বেলপাতার গুলো থাকে, অনেক সব গন্ধ হয়, তুমি মুখে বাঁধো, পট্টি বাঁধো? বলে না। তাহলে এখানে কেন বাঁধবো? শিব যত্র জীব তত্র শিব, আমি শিবের সেবা করছি, তুমি আলাদা করছো কেন? এবং এমনও হয়েছে যে রোগী একটু আসতে শুধু বলে আপনি একটু আমাকে টাচ করে দিন, ড্রেসিং আমি ওখানে করে নিয়েছি, আপনি একটু টাচ করে দিন। এমন মানুষের বিশ্বাস ছিল তার উপরে। বললাম তো অনেক ঘটনা আছে, মা স্বয়ং এসে দেখা দিচ্ছেন। আমি আর বলতে যাবো না, কারণ ইমোশনাল হয়ে আমি ওনার কথা বলতে গেলে। ওনাকে দেখেছি তো আমি অনেকদিন। তা কাজ কি হচ্ছে, এই যে বস্তু বিচার এবং সেবা, এগুলো ইন্টারকানেক্টেড, ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড। বস্তু বিচার এবং সেবা, যথার্থ বিচার না থাকলে সেবা করতে পারবেন না। কারণ সেবা করতে গেলে প্রতিপদে অহংকার এসে আসবে, প্রতিপদে আপনার মোহ আসবে, প্রতিপদে আকর্ষণ আসবে সেবা করতে করতে, যে আমি ওকে সেবা করলাম, ও আমাকে একটু পছন্দ করুক, আমাকে একটু হাই বলুক। প্রতিপদে বিচার যখন জাগ্রত থাকবে এইসব হবে না, সেজন্য বস্তু বিচারটা বাস। তাহলে বস্তু বিচার, ইহমূত্র ফলভোগ বেরোদ, সমাধি সৎসম্পত্তি কি জিনিস? থার্ড নাম্বার যেটা আছে সম আদি। সমাধি মানে 6টা সম্পত্তি। সাধুর সম্পত্তি ওরকম থাকবে না, কিন্তু সম আদি সম্পত্তি, এগুলো হচ্ছে কোয়ালিটি। এগুলো মানে ওই ধরনের নট সো কাইন্ড অফ ওয়েলথ, বাট এটা একটা কোয়ালিটি, গুণ। এই গুণটাকে সম্পত্তি বলে উল্লেখ করা হয়েছে। সেটা কি? সম দম তিতিক্ষা উপরিতি শ্রদ্ধা সমাধান, এই 6টা গুণ। এটাকে সৎ সম্পত্তি বলে উল্লেখ করা হয়েছে। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, সমদম তিতিক্ষা, অনেক রকম বাধা বিপত্তি আছে, শান্তভাবে অবস্থান করা। আপনি আমাকে বকলেন, আপনার আমার গালি দেবো না আমি। তিতিক্ষা কি জিনিস? সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। তিতিক্ষা হচ্ছে কি? আমি সব রকম দুঃখ সহ্য করব। সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম, কোনো প্রতিকার করব না। তাই শুধু নয়, চিন্তা বিলাপ রহিতম, আমি মনে মনে চিন্তা করে আমাকে কষ্ট দিল, ভগবান ওকে দেখে নেবে, এরকম বিলাপও থাকবে না। তবে তিতিক্ষাতে প্রতিষ্ঠিত। কাজেই অত সহজ নয়। যে সাধন করে ভগবান লাভ করে, তার ভিতরে এই গুণগুলো প্রকাশিত হবে, তবেই সে ভগবান লাভ করবে। কিন্তু বলে আমার তো সেই গুণ ক্ষমতা নেই, আমার নেই হবে না, কে বলেছে? আজকে নেই। এভরি সেন্ট হ্যাড হিজ পাস্ট, এভরি সিনার হ্যাজ হিজ ফিউচার। প্রত্যেক মহাপুরুষের একটা অতীত ছিল। মহাপুরুষ একদিনে হয়নি, মহাপুরুষের একদিন অতীত ছিল। কাজে আজকে যে অসম্পূর্ণ, সে কালকে সম্পূর্ণ হবে, হতেই হবে, ধীরে ধীরে হবে।
আজকে আপনি 5টা ভুল করছি, কালকে 4টে ভুল করব, তারপর দিন 3টে ভুল করব। আমি তো বলছি না একদিন আমরা অশুদ্ধ হয়ে যাব, না তো, কেউ কখনো হতে পারিনি, কোনোদিনই না, জগতে হিস্ট্রিতে নাই। প্রত্যেক মহাপুরুষ সাধন করে হতে হয়েছে। সাধন মানে বস্তু বিচার, মানে অনিত্যকে ত্যাগ করেছে আর নিত্যকে গ্রহণ করেছে, প্রত্যেক সাধক। কাজে আমিও সাধক। আমি আজকে পাচ্ছি না, আজকে 5টা আছে, 5টাই আছে, পাচ্ছি না, একটু একটু তো চেষ্টা করছি। চেষ্টা করতে করতে একদিন ঠিক আমরা সাকসেসফুল হব। চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করবো না অমনি ছেড়ে দিলাম, ও সেই শাশুড়ি বৌমার মতন। ভিখারি এসছে, তাকে ভিক্ষা দিতে যাচ্ছে, এই তুমি ভিক্ষা না, ওই যে পণ্ডিত বললো একটু মানুষকে একটু সেবা করা উচিত। আরে ও পণ্ডিতের কথা, ও যা শুনবে, যখন শুনবে ওইখানে শুনবে, ঘরে আসার সময় বন্ধ ওটা ভুলে আসবে। ওই যখন মন্দিরে শুনলে, মন্দির থেকে যখন বেরোবে ওখানে রেখে চলে আসবে। এই হচ্ছে সে শিক্ষা। কাজে সেরকম হবে না। এটা সবসময় বলছেন, আপনারা জানেন, মাঝে মাঝে বলি, এই যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা হচ্ছে spirituality or religion is এটা বলছে secret of religion lies not in theories but in practice. সিক্রেট, যে ধর্মের যে রহস্য, সেটা হচ্ছে আচরণে। The secret of religion lies not in theories but in practice. আচরণে, ব্যবহারে হচ্ছে ধর্মের রহস্য। তুমি দেখতে হবে, তুমি ধর্ম যা শুনলে সেটা কতখানি নিজের জীবনে পালন করছো, সেটা হচ্ছে কাউন্ট খাবে। শুনেছ সেটা বড় কথা নয়, শুনতে তো হবেই, সেটা একটা আছে আমাদের সিস্টেমে, আছে শাস্ত্রীয় সিদ্ধান্তে আছে, শ্রবণ মনন নিদিধ্যাসন। পারফেকশন কখন হবে? যখন শ্রবণ তো করতেই হবে। শুনছি আমি, শুনে শুনে নিশ্চয়ই একটা কাজ, একটা এফেক্ট হবে। শুনে শুনে একটা তো আমার চিত্ত তো পরিবর্তন হবেই। 5টা শুনেছি, তখন আমি আমার অহংকার আসছে, তখন তো একবার বিচার আসবেই। সেই এই যে বিচার একটু আসবে, একবারও মনে হবে সেটা শোনার ফল, এবং সেটা আপনাকে প্রেরিত করবে ভালো হওয়ার জন্য। কাজে শুনতে হবে, কারণ শোনাতে ফার্স্ট, শ্রবণ, তারপরে মনন করতে হবে, সেটা কি বলতে চাইলেন, কিভাবে করব বুঝতে হবে। যখন সেই পরিস্থিতি হবে, বিচার করে সেটা গ্রহণ করতে হবে, মনন করে, তারপর নিদিধ্যাসন, সেটা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে তাতে লগ্ন হতে হবে, মগ্ন হতে হবে, লগ্ন হতে হবে। কাজে এই 3টে অবশ্যই দরকার। যেমন বস্তু বিচার দরকার, তেমনি শ্রবণ মনন নিদিধ্যাসন দরকার। এটা হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি, শাস্ত্রীয় শিক্ষা পদ্ধতি। কাজেই সমদম তিতিক্ষা বললাম। উপরতি, উপরতি হচ্ছে যেটা মিথ্যা বলে বুঝতে পারছি, সেটাকে সম্পূর্ণ ত্যাগ, গ্রহণ করবো না। উপরত করা, অনিত্য যেটা, যেটা আমার ক্ষতি করবে, অন্যের কোনো জিনিস যেটা আমার হয় নয়, যেটা আমি ভগবানকে স্মরণ করতে পারছি, সেইটুকুনি আমার, অন্য কিছু নয়। অন্য কোনো কিছুর প্রতি কোনো রকম আকাঙ্ক্ষা নাই। এবং এই যে তত্ত্ব, এইটাই উপনিষদের, ঈশোপনিষদের প্রথম ফার্স্ট শ্লোকে সেটা উল্লেখ করছেন। এবং ঈশোপনিষদের সম্বন্ধে স্বামীজি বলছেন যে অন্য সব উপনিষদ যদি চলে যেত, একমাত্র উপনিষদে একটা শ্লোক থাকতো, তাহলে উপনিষদের মহিমা প্রকাশ পায়। সে কি শ্লোকটা? ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা হৃদকর্ষ সিদ্ধনম। তার মানে হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম, ঈশ্বরই সবকিছু ব্যপ্ত হয়ে আছেন। সর্বং খলু ইদং ব্রহ্ম, তিনিই সব ব্যপ্ত হয়ে আছেন। তৎ সৃষ্ট্বা তদেব অনুপ্রাবিশৎ, ভগবান সব সৃষ্টি করেছেন, তিনিই ব্যপ্ত হয়ে আছেন। আপনার ভিতরেও তিনি আছেন, আমার ভিতরেও তিনি আছেন, সাধুর ভিতরেও তিনি, পাপীর ভিতরেও তিনি। প্রকাশ পাচ্ছে একভাবে, কিন্তু আছেন তিনি। কাজে ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ, জগতে যা কিছু জগৎ তিনিই ব্যপ্ত হয়ে আছেন। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করবে, মানে এটা আমার নয়, তিনি আমাকে যেটুকু দিয়েছেন সেটা আমি নেবো, ওইটাও ত্যাগের দ্বারা ভোগ। ত্যাগের দ্বারা কি করে বলে, ত্যাগের ক্রিয়া কি করে ভোগ হবে? যে এটা আমার নয়, প্রভু আমাকে দিয়েছেন, ব্যাস আমি নিচ্ছি, আমার নয়, আমার কিছুই নয়। এখনই আপনি আমার উপর করছেন, চোখটা বুঝলেই দেখলেন আমার কোথায় চলে যায়, আমার শেষ। কাজেই সেটাই মনে রাখতে হবে, বস্তু বিচার, সবসময় বিচার রাখতে হবে। তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা হৃদকর্ষ সিদ্ধনম, কারো ধনে লোভ করবে না। এই যে কারো ধনে লোভ না করা, কোনো কিছু না চাওয়া, না পাওয়া, সেটি হচ্ছে উপরতি। উপরত, উইথড্র করা মাইন্ডটাকে কারো কোনো কিছু বস্তুর প্রতি। শ্রদ্ধা, এটা ফোর্থ গেল। ষট সম্পত্তি বলছি না, ষট সম্পত্তির মধ্যে তাহলে প্রথমে গেল সম, দম, তিতিক্ষা, উপরতি, তারপরে শ্রদ্ধা, রেসপেক্ট। রেসপেক্ট কার প্রতি? শাস্ত্র বলছেন গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস ও শ্রদ্ধা। গুরু বাক্য এবং বেদান্ত বাক্যে বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা। স্বামীজি ওর মধ্যে আরেকটা অ্যাড করেছেন,
গুরু বেদান্ত আত্মশ্রদ্ধা, গুরু বাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। কারণ ইয়েস আই ক্যান ডু ইট, নিজের প্রতি বিশ্বাস আছে, কিছু হবে না, কিচ্ছু হবে না। ইয়েস আই ক্যান ডু ইট, আমি করতে পারি, আমাকে করতেই হবে। আমি বিচার করছি, বিচার কে করছে? আমি করছি। কাজে এটা যে বিচার করে ভালো জিনিসটা গ্রহণ করে, আমি শ্রীরামকৃষ্ণের ভক্ত, সেটা ক্ষুদ্র আমি নয়, অহংকার আমি নয়, আমি রামকৃষ্ণের ভক্ত। রামকৃষ্ণ দাসাবয়ম, স্বামীজি বলছেন আমি রামকৃষ্ণের দাস, মহাবীর বলছেন আমি রামচন্দ্রের দাস, রামস্য দাসোহম। কাজে সেই যে অহম রামের সঙ্গে যুক্ত, সেটা অহংকার নয়, এটা বড় অহংকার, মহান অহংকার। সেটা তোমার কল্যাণের কারণ হবে। আমি রামকৃষ্ণের চেলা হয়ে আমি কি এরকম করতে পারি, ভুল করতে পারি না? কাজে সেইটা দরকার। কাজেই শ্রদ্ধা হচ্ছে ওই যে স্বামীজি বলছেন গুরু বাক্যে বিশ্বাস, আত্মবাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস। এবং সেইটাই গীতাতে সুন্দরভাবে বলেছেন। আমি অনেকদিন আপনাদের বলেওছি, আবার বলছি, উদ্ধরেত আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়েত। নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে, নিজেকে অবসন্নগ্রস্ত করবে না, অবসাদগ্রস্ত করবে না। আমি পারবো না, না আমিই পারবো, আমার দ্বারাই করতে হবে। যে সাধক তাকেই করতে হয়, যে জ্ঞানী যে স্ট্রং ভাবে করে, আর যে ভক্ত সে আমি ভগবানের দাস, আমি কেন অন্য কোনো করবো। এটাও এক ধরনের, ওটা হচ্ছে বিনয়ের সঙ্গে, ওটা স্ট্রং ভাবে, কিন্তু ভাব একটাই, তিনি আমাকে করাচ্ছেন, আমার ভিতরে আত্মশক্তি আছে, সেইটি আমাকে করাচ্ছে। কাজে এই আত্মশ্রদ্ধা উদ্ধরের, আপনি আপনাকে উদ্ধার, কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না। নো, বুদ্ধের জীবনে দেখুন, একজন খুব খুন টুন করছে, তুমি যে খুন করে বলে কার জন্য করছো? না আমার স্ত্রীর জন্য করছি। এই যে তুমি খুন করে পাপ হচ্ছে, তোমার স্ত্রী নেবে? বলে নিশ্চয়ই নেবে, যাও জিজ্ঞেস করো। না আমি কেন পাপ নিতে যাবো? আমি তোমার স্ত্রী, তোমার আমাকে খাওয়ানো তোমার দরকার, তুমি খাওয়াচ্ছ, আমি তোমার পাপ কেন নিতে যাবো? কেউ নেবে না, কোনো কিছু নয়, যতই যাই করুন, কেউ আপনার কিছু পাপ নেবে না, পুণ্যও নিতে পারবে না। যেটা বলছেন স্পিরিচুয়ালিটি ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল। যেটা বলছেন উদ্ধরেত আত্মনা আত্মানো, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে, আপনি নিজেকে অবসাদগ্রস্ত করবে না। উদ্ধরেত আত্মনা আত্মানম, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে, ন আত্মানম অবসাদয়েত, নিজেকে অবসাদগ্রস্ত করবে না যে আমার দ্বারা হবে না। আত্মৈবী আত্মনা বন্ধু, আত্মৈব রিপুরাত্ম, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। তুমি যদি নিজেকে উদ্ধার করো, ভগবান ভাবে বিচার করো, ভগবানের নাম স্মরণ করো, তাহলে তুমি তোমার সবচেয়ে বড় বন্ধু। না করো, এই খালি টাকা পয়সা হল্লা করে কাটিয়ে দিচ্ছ, ওটা আমি করবো, খালি ঘুরে বেড়াচ্ছ, আমি যত পারি ভোগ করবো, হ্যাঁ, অপরকে দেবো না কিছুই, তাইলে তুমি তোমার সবচেয়ে বড় শত্রু। ইউ আর ইউর বিগেস্ট এনিমি। আচ্ছা, তুমি কেন নিজেকে শত্রু করছো নিজের? তুমি সবসময় ভালো জিনিসটা চাইবে, শ্রেয়। বিবেকবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বিচারবান ব্যক্তি, তিনি সবসময় শ্রেয়টাকে গ্রহণ করতেন। কাজে ওইটা আমরা জানতে হবে, কানেক্টেড অল দিচ্ছেন। শ্রেয় প্রিয় সবসময় আমাদের চোখের সামনে আছে, সবসময় শ্রেয়টাকে, যেটা তোমার দেখতে হবে কোনটা তোমার যথার্থ আত্মকল্যাণে কাজে লাগছে, আত্মোন্নতির কারণ হচ্ছে, সেটাকে তোমার গ্রহণ করতে হবে। এবং সেই জন্য পয়সা লাগে না, ভাব শুধু বদলান। চেঞ্জ ইউর অ্যাটিটিউড, only thing is চেঞ্জ ইউর অ্যাটিটিউড। ভেতরে ভাবটাকে বদলে দিন, ব্যাস, এভরিথিং উইল বি সলভড। সো ইজি, সব থেকে সহজ। নাম বলছি না, একটা ছেলে সাধু হয়েছে এখন, সে যখন ক্লাস 8-9 পড়ে তখন কয়েকটা লাইন লিখেছিল, আমি জানি না কি করে তার ভিতরে এটা প্রকাশ ঘটলো। বলছেন যা যা তা তাই, যে বোঝে সেই বোঝে। ভেরি সিম্পল, যা যা, যে জিনিসটা যেরকম সেটা সেরকমই, যে বোঝে সেই বোঝে, যার ভিতরে সেটা প্রকাশ হয়েছে সেই মাত্র বুঝবে, অন্যে নয়। সহজতি অত্যদ্ভুত রহস্য, ভেরি সিম্পল বাট ভেরি মিস্টিক, ভেরি মিস্টিক, ভেরি সহজ। যে বুঝতে পারে তার কাছে খুবই সহজ। কারণ আমি নিজেকে উদ্ধার করবো, নিজে সৎ চিন্তা করবো, সৎ ভাবনা পোষণ করবো, খাই করবো না, এটা দাও ওটা দাও, আমার এটা চাই ওটা, নো ডিম্যান্ড। যেটুকু দরকার ভগবান ঠিক দিয়ে দিচ্ছেন, কোনো দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, অলরেডি হয়ে যাবে, ভগবান ঠিক জুটিয়ে দেবেন যেটুকু দরকার, রিয়ালি। এবং দিয়েছেন মহাপুরুষদের জীবনে, অনেক সাধক জীবন দেখা যাচ্ছে তার যা দরকার ভগবান ঠিক পৌঁছে দেন। এবং ভগবান নিজেও বলছেন অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পরিবর্তে তেসাং নিত্য বিচরণ যোগক্ষম ভাবম, যে আমাকে চিন্তা করে, যে সৎ চিন্তা করে, যে সৎ ভাব পোষণ করে, তার সবকিছু ব্যবস্থা আমি নিজে করি।
বলছেন ভগবান। অনন্যাস চিন্তা, যে অনন্য ভাবে আমার চিন্তা করে, মাং যে জনা পরি উপাসতে তস্য যোগক্ষেম বহমাম তেষাং নিত্যাভিযুক্ত নাম। এরকম যে নিত্য অভিযুক্ত, নিত্য যে আমার সঙ্গে যুক্ত, তাকে তার যা কিছু দরকার আমি সাপ্লাই করি। ভগবান বলছে পরিষ্কার, গীতাতে আছে। বললাম গীতা ইজ এ ওয়ান্ডারফুল বুক, কালেকশন অফ সো সাবলাইম থটস, ভেরি ওয়ান্ডারফুল, নোবডি ক্যান কম্পেয়ার গীতা। সমস্ত উপনিষদ সার আছে তার মধ্যে, সমস্ত ঋষিরা যে সমস্ত উপলব্ধি করে সত্যগুলো লিখেছেন তার সার গীতার মধ্যে ঢুকে দেওয়া আছে। প্রত্যেকটা এক একটা শ্লোক মানে আপনার অসাধারণ জ্ঞানের সাগর, এক একটা শ্লোক ওয়ান্ডারফুল। স্বামী ঠাকুর বলছেন গীতা ভগবান বলেছেন, এই কথা কাটবার জন্য নাই। কৃষ্ণ কিভাবে যে সবগুলো, সে যে বলছেন গীতা সম্বন্ধে বলতে গিয়ে কত সুন্দর উপমা দিয়েছেন দেখুন। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং ভাব। গীতা মনোযোগ দিয়ে পড়ুন, একটা শ্লোক নিয়ে বলছেন, গীতার একটা শ্লোক তুরীয়ানন্দ মহারাজ, অত বড় বিদ্বান ব্যক্তি, অত বড় ব্রহ্মজ্ঞানী, তিনি গীতার একটা শ্লোক নিয়ে 2 দিন 3 দিন 4 দিন ধ্যান করছেন। কি বলেছেন ঠাকুর, ভগবান কি বলছেন, এর মাহাত্ম্যটা কি? খালি শব্দার্থ বললে হবে না, মর্মার্থটা জানতে হবে। শব্দের অর্থ একরকম আছে, ওর মর্মটা কি? আমি একটা কথা বললাম, সে কথাটা বললাম, আমি মিনিং আছে ঠিকই, কিন্তু ওইটার মধ্যে আমার ভাবটা কি গেছে? মহাপুরুষরা যারা আত্মজ্ঞান লাভ করেছেন তার বেশি বলতে পারে না, কারণ বলছেন আমাদের অনুভূতিটা অনেক বেশি উঁচু। ঠাকুর বলছেন না, আমি অনেক নিচে নেওয়ার পরে বলতে পারি, বলা কটা অনেক এই অবস্থায়, এই পুস্তকগুলো বলা করা যায় না। কাজে সে অবস্থা নেমে এসে তারা বলতে চাইছে, সেই অবস্থা বলতে পারে না, কাজে আধো আধো বলে। কাজে সেই আধো আধোকে ধরে, যেমন নৌকার চেন ঠাকুর বলছে নাকি যায়, চেন ধরে ধরে নৌকায় পৌঁছতে হবে। আপনি জলের নিচে ডুবে গেছেন, অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর ধরে ধরে চেন ধরে ধরে আপনি নৌকা ধরবেন। কাজে চেন ধরে, এই শাস্ত্রীয় কথা বলে চেন যেন এক একটা চেন ধরে ধরে আপনার সত্যে পৌঁছাতে হবে। কাজে এই চেন এগুলো দেখতে ভাবটা কি, অ্যাটিচিউডটা কি। সেই জন্য যখন ধ্যান করছে তখন ও ভাবের থেকে মূল ইয়েতে চলে যাচ্ছে, শব্দ থেকে মূলে ভাবে চলে যাচ্ছে। কারণ ভাবের শব্দ কি? ভাবের প্রকাশ। যে অনুভব করেছে তার প্রকাশের শব্দ। কাজে শব্দ ধরে আমার ভাবে যেতে হবে, তবেই ঠিক হবে। কাজে ভগবান কোন ভাবে কাকে কিভাবে বলেছেন সেটা বুঝতে হলে শব্দই নিতে হবে। অর্থাৎ গীতা যা বলেছেন যে গীতার শব্দ ধরে, শব্দের যে মূল উপপাদ্য বিষয় সেটাকে ধরতে হবে। সেটা হবে গভীর চিন্তার দ্বারা, ওই শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ করলেন, তারপরে মনন করুন, গভীরভাবে তার মধ্যে ডুবে যান, তখন দেখবেন কি বলেছেন, অসাধারণ অসাধারণ। সেটা বলছেন সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন। সমস্ত উপনিষদ যেন গরু, একটা গরু চিন্তা করা হচ্ছে, এটা সমস্ত উপনিষদের মধ্যে আছে। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালানন্দন। এই গরুর মূল জিনিস কি, শ্রেষ্ঠ জিনিস দুধ, ষাঁড়। সেটা দুধটা কে দুইতে হবে, কাকে দিতে হবে? মিল্কম্যান একজন আছে, মিল্কম্যান, গরু দুধ দুইবে। দুগ্ধা গোপালানন্দন মানে কৃষ্ণ। এই যে সমস্ত শাস্ত্র যেন সমস্ত গরুর মতন একটা, তার মধ্যে থেকে যে ষাঁড় জিনিসটা ভগবান কৃষ্ণ বের করে আনতেন। পার্থ বৎস, কিন্তু গরু গাভীর সামনে যদি বৎস না, আপনাকে জানি না কজন গরু পালন করেছেন, আমাদের এখানে ডেয়ারি আছে, মাঝে মাঝে আমি যাই দেখি, মাঝে ডেইলি যাই ওদিকে হাঁটতে। সামনে বাচ্চা থাকে, বাচ্চা থাকলে গরু দুধ দেবে, নাহলে দিতে চাইবে না। কাজে এই সে বাচ্চা হচ্ছে অর্জুন, পার্থ বৎস, পার্থ হচ্ছে অর্জুন, হচ্ছে বৎস গাভীর বাচ্চা। কারণ ওকে লক্ষ্য করেই ভগবান দিয়েছেন। ওই তো প্রশ্ন করলো নানা রকম গীতার, কাক কোথায় জিজ্ঞেস করেছে? ব্যাটেল ফিল্ডে, এই জীবন যুদ্ধের জায়গায় সমাজে। এটা শুধু একটা হিস্ট্রি এর মতন আছে তাই শুধু নয়, একটা অ্যালিগরি বলে বটে। জীবন যুদ্ধের মধ্যে আমরা নেমেছি, জীবন একটা স্ট্রাগল। সপ্তমীতে কিরম কঠিন দেখুন, তিতিক্ষা কিরম কঠিন, একটা স্ট্রাগল, ইউ মাস্ট ফেস দিস স্ট্রাগল। আজ এই সমস্ত জিনিস একটা স্ট্রাগল, যুদ্ধক্ষেত্র। এই স্ট্রাগলের মধ্যে আপনাকে জিততে হবে। কি করে জিতবেন, কি করে সত্যকে ধরে থাকবেন, সেই সিক্রেট গুলো ভগবান বলছেন পার্থকে, পার্থবৎস। আর রিয়ালি ভোগ করছে কারা? সুধীজন। তাহলে ওখানে বাছুর সামনে রেখে দুধ দুইছে, কৃষ্ণ দুইছেন, যে দহনকর্তা দুইছে, আর পান করছে কে দুধগুলো? আপনার লাইন দিয়ে দেখবেন কারা পান করছে। সকালে যাবেন দিব্যায়নের সামনে, সুধীজন ব্যক্তি যারা দুধের মর্ম বোঝে, এটা খেলে হৃষ্টপুষ্ট হবে, আমরা নিউট্রিশাস পাবো, ফুল পাবো, ফল পাবো।
তাহলে পার্থবৎস সুধীর ভোক্তা, সুধীজন হচ্ছে ভোক্তা। গীতা আমরা পড়ছি, আমরা সুধীজন, যারা এটা গীতা চিন্তা করে আনন্দ লাভ করছি। আহা, কি সুন্দর ভগবান বলেছেন। এই গীতার তত্ত্ব অনুভব করে আমরা তাকে লাভ করতে পারি। কাজে এই গীতার তত্ত্ব, দুগ্ধং গীতা অমৃতম। গীতা কি? অমৃতম, মহান অমৃত হচ্ছে, গ্রেট সাপ্লাই থটস ইজ গীতা। গীতা তত্ত্ব অনুসরণ করে তাতে ডুবে যান। আর ভগবানের মধ্যে ডুবে গেলে ভগবান আপনাকে সব সাপ্লাই করবে, কোনো চিন্তার কারণ নাই। করে এসছেন, করবেন, নিত্য কথা। কাজেই এই বস্তু বিচার ইত্যাদি ইত্যাদি, সেখানে কি বলছেন, কেন আইলাম আমরা? ভগবান সেখানে উদ্ধরের আত্মনা আত্মানম, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে। ন আত্মানব অবসাদে, নিজেকে অবসাদ করবে না যে আমার দ্বারা হবে না। কে বলেছে? তোমার দ্বারাই হবে। যারা জগতে পেয়েছে তারা নিজেদের চেষ্টাতেই পেয়েছেন, আমার দ্বারা হবে। কে বলেছে? আমার বয়স হয়েছে, তাতে কি হলো? অফকোর্স জ্যোতিষানজি তার মেডিটেশন স্পিরিচুয়াল লাইফে বলছেন, হোয়াট এভার ইউ ডু ইউ মাস্ট ডু উইদিন 40 years। 40 বছর বয়সের মধ্যে তোমাকে করতে হবে, তারপরে আর সময় থাকে, সুযোগ থাকে না, স্ট্রেংথ থাকে না। কিন্তু ভগবত কৃপা হলে আপনি 80 বছর বয়সেও করতে পারেন, যদি সেই সারেন্ডার শরণাগতি এসে যায়, ভগবানের প্রতি নিজের শরণাগতি আসে, বিচার জাগ্রতার কারণে আমি আর কি আছে পাওয়ার, জীবনের শেষ প্রান্তে এসে গেছি বা মিডল এজে এসে গেছি, আমি যা দেখার তো দেখেছি, এই জীবনে যা আছে আমি তো দেখে নিয়েছি, কাজে বুঝে নিয়েছি কি আছে এর মধ্যে। হ্যাঁ, ভর্তৃহরি বলছেন, রাজা ছিলেন, অনেক ভোগী ছিলেন, সব ছেড়ে দিলেন। বলছেন ভোগানো ভুক্তা বয়মব ভুক্তা, ভোগ নষ্ট হয়, ভাব আমাদের যায়নি, কিন্তু আমরা গেছি, আমরা ভুক্ত হয়ে গেছি। ভোগানো ভুক্তা, আমাদের ভোগ কমেনি, কিন্তু আমরা কমে গেছি, আমাদের সেন্স শেষ হয়ে গেছে, আর ভোগ করতে পারছি না। ভোগ করবে কি দিয়ে? শরীর দিয়ে। শরীরটা তো গেছে, কি করে ভোগ করবেন? ভোগের আশা যায়নি, কিন্তু ভোগ যা দিয়ে করবো সেটা শেষ। কাজেই ভর্তৃহরি বলছেন ভোগানো ভুক্তা বয়মব ভুক্তা, কাজে আর কি আছে? এখন শেষ উপায় হচ্ছে ভগবানের শরণ নেওয়া। এত নিতেই পারি, চেষ্টা করতে পারি। 40 বছরের মধ্যে করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু 40 বছর আমি করিনি, তাহলে আমার কিছু হবে না? হবে না কেন? প্রত্যেকেরই হবে। মরার আগেও যদি কেউ ভগবানের চিন্তা করে যায় তারও হবে। কাজে আমরা তো মরিনি এখনো, যেদিন বাঁচবো, কেন সৎ চিন্তা না করে বাঁচি? কেন চেষ্টা না করে বাঁচি? কেন বস্তু বিচারটা না করি? বিচার করতে তো বাধা দেয়নি কেউ, পয়সা তো লাগে না, এটা তো আমার নিজের ব্যাপার। সেলফ এফোর্ট, নিজের চেষ্টা, সচেষ্টা, আত্মসমীক্ষা। বরং এটা একটা বড় একটা শিক্ষা হয়েছে, আমি আত্মসমীক্ষা করতে পারি, জীবনে অনেক বিচার করতে পারি ভালো করে, জীবনে কি পেয়েছি, কি হারিয়েছি, কি পাইনি, এই যে শাস্ত্রীয় কথা শুনে কতখানি প্রয়োগ করেছি, এখন চেষ্টা করি। চেষ্টা করলে নিশ্চয় বলছে, সে ভগবান বলছেন গীতাতেই, কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাতু গচ্ছতি। কল্যাণকামী কখনো দুর্গতি হয় না, খালি কল্যাণকামী তো হই। আমি কল্যাণ আশা করি, যাতে যথার্থ কল্যাণ হবে। আমি যদি যথার্থ কল্যাণ পথে, জগতেরও কল্যাণ হবে। সেটা আমি সৎচিন্তা করি, সেটা সৎচিন্তা শুধু আমার জন্য নয়, সেই সৎচিন্তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়ে যারা সৎচিন্তা করবার চেষ্টা করতে তাকে হেল্প করবে। এটাই ওয়ান্ডারফুল থিওরি স্বামীজির, থটস অফ পাওয়ার। সৎচিন্তা যদি আপনি করেন, আপনি তো সৎ হবেন, প্লাস সৎচিন্তার প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে, যারা সৎচিন্তা করার চেষ্টা করে তাকে হেল্প করবে। এত মহান সত্যের ক্ষমতা, সৎচিন্তার প্রবাহ। কাজে আমরা সৎচিন্তা করবো না কেন? অসৎ চিন্তা করতে আমার নিজেরই ক্ষতি। If you want your betterment, you do betterment for others. You try betterment for others. অপরের ভালো চেষ্টা করলে তোমার নিজেরও কল্যাণ হবে, আর নিজের যথার্থ কল্যাণ করলে অপরেরও কল্যাণ হবে। ইন্টার রিলেটেড। কাজেই কোনো অসুবিধা নেই। যখনই আমাদের অ্যাওয়ারনেস আছে তখন থেকে আমি চেষ্টা করি, কোনো কিছু হ্রাস হবে না। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাতু গচ্ছতি। কল্যাণকামী কখনো অধোগতি হয় না। কাজে এই যে আমরা শুনলাম বস্তু বিচার, এই যে শুনলাম সমাধি শর্ট সম্পত্তি, হ্যাঁ অ্যাবসলিউটলি হয়তো পাবো না, হতেই পারে, কেউ অ্যাবসলিউট পায় না, অনেক জন্ম সাধন করতে হয়। বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ, অনেক জন্ম সাধন ভোজন করতে করতে তারপরে আলটিমেটলি সে ভগবত বলতে পারি। আপনি অনেক এই জন্যই আপনার দেখা গেল আসছেন ঠাকুরের প্রার্থনা করছেন, হঠাৎ করে এসে আপনি জ্ঞান হয়ে গেছে, অন্য জীবনে আপনি সব পার করে এসছেন। কিরকম ঘটনা আছে, সময় চলে এলো। একজন ব্যাধ বা ভ্রমণকারী, সে যাচ্ছিল বনে পথে, হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে, বাঘ ভাল্লুক আছে, সেই জন্য সে গাছে চড়ে বসেছে।
উল্লেখ করা আছে, আপনারা সবাই জানেন। তন্ত্র সাধক অনেক কষ্ট করে তন্ত্রের যে সমস্ত সাধনা করার সবগুলো জোগাড় করেছেন, পূজার জিনিসপত্র, পূজা একটু করেছেন, ছিল বলছি বাহ সবকিছু রেডি আছে, একটু আমি করি। ও এসে একটু জব করেছে, মা দর্শন দিচ্ছেন, বলছেন মা আছে তো, আমাকে বলছেন বাবা বল নাও তোমার। শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। কারো কিছু জিজ্ঞাসা আছে? কারো কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা?